আফটারনুন চলে এসেছি আজকে আমি আমার দুপুরের খাবার দাবার নিয়ে। আর কি খাবো, এই যে বাপি, তার সাথে রয়েছে এখানে ডিমটা আর এখানে রয়েছে স্যালাড। তো চলো খেতে খেতে একটু গল্প টল্প করে নিই। গুড আফটারনুন চলে এসেছি আজকে আমার ইটিং শো নিয়ে। আজকের ইটিং শো একদম অন্যরকম, কারণ গ্যাস ফুরিয়ে গেছে, কিছু করার ছিল না, বাধ্য হয়ে অর্ডার দিয়ে খেতে হলো। এই গরমে অর্ডার দিয়ে খাওয়া মানেই বুঝতেই পারছো কী যন্ত্রণা। কিন্তু যেহেতু আমি বিরিয়ানিটাই ভালোবাসি সেহেতু বিরিয়ানিটাই এসেছে, বড় মেয়ে অর্ডার দিয়ে দিয়েছে। আর বলেছিলাম আলু বিরিয়ানি দিতে, কারণ আমি ডিম সেদ্ধ করেছিলাম বাড়িতে, তো সেটা হয়েছিল, কিন্তু ভাতটা হয়নি। ভাত বসিয়েছিলাম, ভাতটা আর হয়নি। এখানে আছে পেঁয়াজ, শসা আর চাটনি, যেটা না হলে আমার চলে না। তো চলো, আলু বিরিয়ানি আছে, মাটন, চিকেন, এসব। চিকেন তো আমি একদমই এখন খাই না বলতে গেলে, আর বিরিয়ানির চিকেন আমি একবারই খেতে পারি না সত্যি কথা বলতে। আর অনেকটা দেয়, তো মনে হয় না আমি এতটা খেতে, মনে হয় কি মনে হচ্ছে না পারবো না। তো চলো নিয়ে নিই, এয়ারটাও এঁটো হলো, কিছু করার নেই। বাবা কি গরম, পার করতে পারছি না। ও বাবা দেখো, মাটন দিয়ে দিয়েছে, এর মধ্যে মাটনের পিস। আমারই হলো ভালো, উপরি পাও না। দেখো তো আলুটা কোথায় যে দেয়, এটা ভালো লাগে বলো দেখি। আলু খুঁজতে গিয়ে দেখা গেল আমার হাত পুড়ে গেছে। বাবা রে, এই হচ্ছে আলু। তো চলো দেখো কতটা বিরিয়ানি এখানে এখন থাকলো, আমার পাতেও আবার এতটা। তো খাওয়া শুরু করব। তার আগে টমেটো, শসা এগুলো নিয়ে নিই। আর হচ্ছে এখানে আছে চাটনি, যেটা না হলে আমি বিরিয়ানি খেতে পারবো না। যদি ওটা না থাকে তাহলে আমি কি দিয়ে খাই, এটা কিন্তু আমার আজকের প্রশ্ন। তো আমি দেখবো কারা কারা ঠিক উত্তর দিতে পারো। ঠিক আছে, যে বিরিয়ানিতে চাটনি না থাকলে আমি কি দিয়ে খাই, কারা কারা কমেন্ট করে জানাতে পারো। আমি দেখবো যে তারা সত্যি করে আমার ভিডিও দেখো, বা আমার ভালো লাগা মন্দ লাগাগুলো তোমরা জানো। আর একটু বেশি করে তো চাটনিটা দিতে পারে বলো, এইটুকু চাটনি কেউ দেয়, হাতে ওঠে না ওদের। হ্যাঁ, ওমা, সে প্যাকেট হাওয়ায় উড়ে চলে গেছে। এইটা হাওয়াতে উড়ে ওদিকে গিয়ে পড়েছে। পা দিয়ে চাপা দিয়ে রাখলাম, বুঝলে। মেয়ে চাটনি নেয়নি, ওর চাটনিটাও আমি নিয়ে নেবো। নিঃসন্দেহে চাটনি ফেলাতেও চাবে না। চাটনিটা সত্যি খুব সুন্দর করে গো, মিথ্যে কথা কেন বলবো ভাই, খুবই সুন্দর। মানে পাতা পাতা রসুন রসুন দিয়ে, বেশ তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল দিয়েছে। এই চাটনিটা ভাবছি আমি বেশ খানিকটা করে ফ্রিজে রেখে দেবো, বুঝলে। তো চলো ঠাকুরের নাম নিয়ে খাওয়াটা শুরু করি। আহা হা, দারুণ দারুণ। জিলাপি বিরিয়ানি সত্যি টেস্ট আলাদা। আমার না দাদা বৌদির থেকেও জিলাপি বিরিয়ানি বেশি ভালো লাগে। খিদেও পেয়েছিল, খেয়ে নি। এখন বেলাটা অনেকটাই হয়ে গেছে। বিরিয়ানি আমি রাত্রেও খেতে হবে আমার মনে হচ্ছে, যা দেখা যাক কি হয়, কত দূর যাই। ভালো লাগলো, সত্যি খুব ভালো বানিয়েছে। তবে ভাতটা বসিয়েছিলাম গো, বন্ধ।
ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে আমার ভালো লাগবে না, যদি লাগে আমার ঠান্ডা হলে ভালো লাগবে না। ভিতরে না অনেক ছোটো ছোটো আলুও রয়েছে, মানে তুলতে গিয়ে তো কেটে টেটে যায়, সেই আলুগুলো আবার হাতার মধ্যে করে উঠে আসে, যেমন এই মাটনটা এসছে আর কি। মন দিয়ে খাচ্ছি, আরাম করে খাচ্ছি, বিরিয়ানি বলে কথা বলো। একটাও এঁটো, এই বোতলটাও এঁটো, সব মাজতে হবে আমায়, তার ফ্রিজে রাখা যাবে না বলো এঁটো বোতলটা। খুব সুন্দর বানিয়েছে আর দাদা বৌদিতে কি বলতো, সাদা চালটা, সাদা ভাতটা অনেক বেশি দিয়ে দেয় এখন। ওই জন্য খুব একটা ভালো লাগে না। উপরে ফ্যানটা বন্ধ করে বসি তো প্রচুর গরম লাগে, জানো না। যদি ওই দিকের ফ্যানটাও না চালাই তাহলে আর এখানে বসা যাবে না, এত গরম। আর পুরো রোদ্দুর তো ঢোকা শুরু করে দিয়েছে না। ফ্যান নিতেই হবে বুঝলে, না নিলে হচ্ছে না। তোমাদের সামনেই সব করি, গরম আছে, তবে পুরোটা খেতে পারবো না, অনেকটা রয়েছে, আরো একজনের মতন রয়েছে খাবার, অনেকটা দেয় গো, অনেকটা দেয়, আর নেবো না তাই বলে ওটা রেখে দেবো, ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে আবার কেমন যেন একটা হয়ে যায়, এখানেই ফ্যানের তলায় রেখে দেবো। রাত্রিবেলা একটা ডিম সেদ্ধ করে এর সাথে দিয়ে ফেলবো, একটু পেঁয়াজ কেটে নেবো, ব্যাস হয়ে গেল। ভালো হবে না বলো, জিনিস নষ্ট করতে নেই। ডিমটা এখন খাচ্ছে না বলতো, ডিমটা এখন খেলেই পুরো ডিমের গন্ধ হয়ে যায়, এখন খাবো না, লাস্টে খাবো, আস্তে আস্তে গন্ধ হলে আমি আর খেতে পারি না।
অনেক পেঁয়াজ দিয়েছে, অনেক পেঁয়াজ দিয়েছে, অনেক। পেঁয়াজের দামটা কি কমেছে? আমার মনে আছে যখন সেই পেঁয়াজের দাম খুব বেড়েছিল, মনে আছে একবার, বেশ 1-2 বছর আগে বোধ হয় হবে, তুই 1 বছর আগে পেঁয়াজের দাম খুব বেড়ে গেছিলো। তখন একটা ভিডিও দেখেছিলাম না, পড়েছিলাম যে বাবার কাছে মেয়ে একটু পেঁয়াজ আনতে বলেছিল, বায়না করেছিল পান্তা ভাত দিয়ে পেঁয়াজ খাবে। বাবা এমন মার মেরেছিল, মেয়েটা মারাই যায় একটু পেঁয়াজের জন্য। আমি এটা ভুলিনি, জানো তো, যে সেই সময় পেঁয়াজের দাম প্রচুর বেড়েছিল, প্রচুর। আর মেয়েটা পান্তা ভাত দিয়ে একটু পেঁয়াজ চেয়েছিল, মাও বকেছিল আর বাবা বোধহয় মেরেছিল না, মা মেরেছিল না, মানে কিছু হবে সামথিং। তো মেয়েটা মরে যায়, মানে আচমকা কোথাও লেগে গেছে। রাগের চোটে ওরাও মানে দুস্থ পরিবার খুবই। আর পেঁয়াজের দাম যা ছিল তাইতে হয়তো পান্তা ভাতের সাথে ওরা পেঁয়াজটা খেতে পারতো। এতটাই দাম বেড়ে গেছিলো যে সাধারণ মানুষের পক্ষে পেঁয়াজ আনা সত্যি সম্ভব হচ্ছিল না সেই সময়। তখন বিরিয়ানির সাথেও বেশি পেঁয়াজ দিত না, একটা পেঁয়াজ, দুটো পেঁয়াজ দিয়ে ছেড়ে দিত। কোনো খাবারের সাথেই পেঁয়াজ সেভাবে দিত না। এগুলো খেলেও ভেতরে পেঁয়াজে গুড়ি 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 একটু পেঁয়াজ দিয়ে দিত, মনে আছে আমার। সেই সময়কার কথা বলছি। আজকে প্রচুর পেঁয়াজ দিয়েছে, মেয়েটার কথা মনে পড়ে গেল। এরকমই হয় গো, হঠাৎ হঠাৎ করে অনেক কিছু মনে পড়ে, তখন চোখে জল চলে আসে আমার, জানি না কেন। আমার মা এত সুন্দর রান্না করতো না, এসব বিরিয়ানি তখন আমরা খাইনি, খেতামও না, এত চলও ছিল না আমাদের ছোটোবেলার টাইমে বিরিয়ানির চল। বাবা এখন যে পরিমাণে বিরিয়ানি খাই বা বিরিয়ানির চল, আমাদের ছোটোবেলাতে এসব ছিল না। ভাত ডাল মাছ মাংস খেয়েই আমরা হয়ে গেছি বড়। ছিল না গো, সত্যি ছিল না, আমরা খাইও নি, থাকলেও আমরা খাই না। মা যা রান্না করতো, বাবা যা বাজার করতো, ওই খেয়েই আমরা কুল করতে পারতাম না, সত্যি করে। আমার মা অপূর্ব রান্না করতো, আমার বাবা এক গ্লাস জল গড়িয়েও খেতে পারতো না। সেই আমি তো রান্নাঘরে ঢুকেই নি বিয়ের আগে কোনোদিনও, বিয়ের পরেও না। বিয়ের পরেও আমার কাজ সেরকম ছিল না, রান্নাঘর সংক্রান্ত কাজ আমাদের শাশুড়ি মা কোনোদিনই দেয়নি। আর আমার তো ইচ্ছাও কম ছিল যে আমি রান্নাঘরে যাওয়ার। এত পেঁয়াজ আমি খেতেও পারবো না, এত পেঁয়াজ। চাটনিটা দুর্দান্ত। তো চলো, আমার খাওয়া কমপ্লিট, একটু গল্প করতে করতে তোমাদের সাথে খেয়ে নিলাম। একা একা ভালো লাগে না, একদম একা একা খেতে ইচ্ছা করে না গো। আর জন্য একটু মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করতে করতে খাই। ঘর দোর মুছে টুছে রান্নাঘর পরিষ্কার করে চান করলাম, করতে করতে বেজে গেছে 3টে। এই হচ্ছে আমার অবস্থা। পেঁয়াজগুলো খাবো না, হ্যাঁ পেঁয়াজ দেখো, এক হাত ভর্তি এখনো পেঁয়াজ, খেতে পারবো না। শসাগুলো খাই, হজম হয়ে যাবে।
ডিমটাও খাবো না ভাবছি, আর খেতে পারছি না। ওই ডিমটা সকালে সেদ্ধ খাবো বলে হয়েছিলাম, ওর একটা আমার একটা। হয়তো ঘুমাচ্ছিল ওই জন্য আর ওকে দিইনি, ওঠেইনি। আমিও খাবো 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 করে আর খাওয়া হয়নি। বুঝতেই পারছো কি পরিস্থিতি। আর ডিম খেতে ইচ্ছা করছে না। শান্তি করে খেয়ে নিচ্ছি, ডিমটা রেখে দিই, রাত্রে খেয়ে নেবো। এখন আর ইচ্ছা হচ্ছে না, আর গরমও লাগছে প্রচণ্ড। দেখো পুরো ঘাম আমার মুখে, বুঝেছো? প্রচুর ঘাম হচ্ছে। আজকে বিকেলে বেরিয়ে প্রেশারটা চেক করবো, দেখি কি হয় না হয়, বেড়েছে না কমেছে, কিছু তো একটা হয়েছে। নাহলে এত ঘাম হচ্ছে। ঘাম অবশ্য গরমকাল হতেই পারে, কিন্তু হয় না আমার। আর ডিম খেতে ইচ্ছা হচ্ছে না, ডিমটা তুলে রাখি। দেখো কতটা আছে দেখবে। দেখো আমি এই ওপর থেকে এইটুকু জাস্ট খেয়েছি, এখনো এই দেখো এখান থেকে এতটা দেখা যাচ্ছে। দেখো মাপটা বুঝতে পারছো তোমরা? দেখো এখান থেকে এতটা পুরো আছে সব, আর আমি খেয়েছি হচ্ছে এই যে এইটুকু। এই দেখো কতটা। বললাম না, দুজন মানুষ শান্তি করে খেয়ে নেবে ওরা যা দেয়। টেবিলটা পুরো মুছতে হবে জানো, চারিদিকে পড়ে গেছে। এটা একটু খুলে রাখি হাওয়াতে, তারপরে এটা এখন এখানে ফ্যানটা চালিয়ে দেবো, দিয়ে একটু হাওয়াতে থাক। ততক্ষণ আমি এই বাসন টাসনগুলো মেজে টেজে নিই। এটা ফেলে দিয়ে এই যে এর মধ্যেই ফেলে দেবো। তো চলো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন যদি কেউ দেখো তাহলে সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলে যেও না। তো চলো, বুড়িমার খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ বুড়ি মানুষ বিরিয়ানি খাই শান্তি করে মনের আনন্দে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে একটু করে লাইক করো।